সবাই এসেছে? হ্যাঁ যশোদা, সবাই এসে গেছে। আজ প্রথমবার গোপাল মা ডেকেছে, তাই সবাই পায়েস গ্রহণ করুন। আজ পায়েস খাবো, খুব মজা হবে। দাদা, আমি মা বলে ডেকেছি বলে সবাই পায়েস খাচ্ছে, কিন্তু আমি পায়েস পাচ্ছি না। গোপাল, পায়েস পরে খেও, প্রথমে মা বলে ডাকা অভ্যাস করো। আপনার সাথে তো কথা বলাই যায় না, আমাকে সাহায্য করার বদলে আমাকে নিয়ে উপহাস করছেন। সাহায্য এক্ষুনি করছি। আরে আরে দেখুন দেখুন, আপনারা সবাই গোপালকে একা ছেড়ে দিয়েছেন কেন? কেন, কি হলো? আপনারা দেখুন কেমন মুখ ভার করে দাঁড়িয়ে আছে। যান যান, সবাই ওর সাথে খেলুন আর ওকে মা বলে ডাকতে বলুন। দাদা, দাদা, এটা আপনি ঠিক করলেন না। সব সময় তুমি আমাকে বিপদে ফেলো, আজ আমার পালা। এই জন্যই তো দাদা হয়েছি আমি। তুমি অনেকবার মামা বলেছো, এবার আমার নাম ধরে ডাকো তো গোপাল। আরে এখন বিপদে বললাম। বাচ্চারা, গোপাল এখন শুধু মা ডাকতে শিখেছে, খুব তাড়াতাড়ি সবকিছু শিখে যাবে, আর তখনও তোমার নাম ধরেও ডাকবে। ঠিক আছে কাকিমা। আজ তো মাকে বাঁচিয়ে দিল, কিন্তু আমি আপনাকে ছাড়বো না দাদা। এবার দেখি তুমি কি করো গোপাল। দাদা বলরাম এবং আমার আরাধ্যর এই খুনসুটি দেখে খুবই আনন্দ হচ্ছে। গোপাল তো খুবই রেগে আছে। গোপাল আমাকে বিপদে ফেলার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। আসছি মা। কেউ ডাকিনি, তাও নাটক করে যাচ্ছেন, আমি আপনাকে দেখে নেব। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোমার এই কাজ করার কোনো দরকার নেই, সব কাজ হয়ে গেছে। তুমি যাও আর গোপালের সাথে খেলো। না না মা, আমি এই কাজটাই করব। বলরাম, আমি বললাম তো, যাও গোপালের সাথে খেলো, যাও। ঠিক আছে, যাও। আমি আপনার উপরে খুব রেগে আছি দাদা। আমাকে সাহায্য করার বদলে আমাকে বিপদে ফেলে চলে এলেন আপনি। আচ্ছা বাবা, এবার ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। আমি তো তোমার সাথে এমনি মজা করছিলাম। আর আমি কিচ্ছু শুনতে চাই না। কথা দিন যে এবার আপনি সত্যি সত্যি আমাকে সাহায্য করবেন। কথা দিলাম। এবার নতুন খেলার জন্য তৈরি থাকুন। খেলা যে কোনো সময় শুরু হতে পারে। দাদা, অগাসুর বৃন্দাবন পৌঁছে গেছে। চলেও এসেছে? চলেও এসেছে? হ্যাঁ। তাহলে তুমি ওকে এখনো দেখা করার জন্য ডাকোনি কেন? ও আবার ভয় পেয়ে ফিরে গেল না তো? না, ও এখানেই আছে, কাছাকাছি। কিন্তু আজ পুরো গ্রাম উৎসব পালন করছিল, তাই আজ অগাসুরের সাথে খেলা শুরু করা উচিত মনে করিনি। কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই, কাল সকালের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। কি পরিকল্পনা গোপাল? এই গ্রামে আশ্রয় নেওয়ার পরিকল্পনা। আর তোমার কি মনে হয় বৃন্দাবনবাসীরা ওকে এখানে থাকার অনুমতি দেবে? এ তো ভবিষ্যতেই বলে দেবে দাদা, আপনি শুধু দেখতে থাকুন। আপনারা সবাই জানেন যে আমরা যখনই কোনো অপরিচিত ব্যক্তিকে আশ্রয় দিয়েছি, ঠিক তখনই কোনো না কোনো বিপদ আমাদের গ্রামে উৎপন্ন হয়েছে। সবচেয়ে বড় কথা, আমরা তো এটা ভালো করে জানিও না যে উনি আসলে কে, কোথা থেকে এসেছেন। আপনি ঠিক বলেছেন আর্য, আমরা এইভাবে অপরিচিত ব্যক্তিকে আমাদের বৃন্দাবনে থাকার অনুমতি দিতে পারি না। দাদা, আপনার ওনাকে এক রাত্রির জন্য অনুমতি দেওয়া উচিত হয়নি। প্রধান মশাইয়ের ফিরে আসার অপেক্ষা করা উচিত ছিল। ক্ষমা করবেন যশোদা রানী, কিন্তু কালকে রাতে আপনার বাড়িতে আনন্দ উৎসব পালন হচ্ছিল, তাই ওই সময় আপনাদের উৎসবে বিঘ্ন ঘটাতে আমি একেবারেই চাইনি। তাই ভাবলাম প্রধানমশাই আসা অবধি ওনাকে আমি আশ্রয় দিয়ে দিই। কোনো ব্যাপার না,
কিন্তু আমরা ওনাকে আর এখানে থাকতে দিতে পারবো না। আমরা আপনার সাথে একমত প্রধান মশাই, আমরা ওনাকে আর এখানে থাকতে দিতে পারি না। অনেকদিন পরে আমাদের বৃন্দাবনে সুখ ফিরে এসেছে। আমাদের বৃন্দাবন আজ এমন এক জায়গা যেখানে না কোনো সমস্যা আছে আর না কারোর ভয়। আমি আমার গোপালের পাশাপাশি অন্য বাচ্চাদের নিয়েও চিন্তা করি, আর আমি চাই না যে এখানে আবার অশান্তি ফিরে আসুক আর বাচ্চারা অসুরক্ষিত হয়। এরা তো কেউ আমায় থাকতে দিতেই চাইছে না। আমাকে অন্য কোনো পরিকল্পনা বানাতে হবে। প্রণাম 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 প্রধান মশাই, ক্ষমা করবেন আমার আসতে একটু দেরি হলো। কাল রাতে আপনারা আমাকে এখানে আশ্রয় দিয়েছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাকে আর কিছুদিন এখানে থাকতে দেওয়া হোক। আমি এখানে থাকতে আসিনি, আসলে আমি তো এখানে ব্যবসা করতে এসেছি। সেই জন্য আমার আপনাদের সবার সাহায্যের প্রয়োজন। কিসের ব্যবসা? আমরাই বা আপনাকে কি সাহায্য করতে পারি? মনে হচ্ছে আপনারা বৃন্দাবনের বাইরে কখনো যাননি। তা না হলে আপনারা ঠিকই জানতেন আপনাদের গ্রামের ঠিক পাশেই একটা বড় পর্বত আছে, যার মধ্যে প্রচুর পরিমাণে লোহা আছে। লোহা? না, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। আর হ্যাঁ, আমার ওই পর্বত থেকে লোহা বের করার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। আর ওই পর্বতে এত লোহা আছে যে যে কোনো গ্রাম সহজেই সমৃদ্ধ হতে পারে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো প্রধান মশাই, আমাদের গ্রামের জন্য এটা খুবই ভালো খবর। এর মাধ্যমে আমরা ব্যবসাও করতে পারবো। প্রধান মশাই, আমাকে সাহায্য করার জন্য যদি গ্রামবাসীদের আপনি অনুমতি দেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনাদের এই বৃন্দাবনে বেশ অনেক পরিমাণ লৌহ আকরিক যোগান দিতে পারবো, আর তাও বিনামূল্যে। একবার ভাবুন, যদি আপনাদের কাছে লোহা থাকে তাহলে চাষবাসের যন্ত্রপাতি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আর শুধু তাই নয়, এইসব তৈরি করে আপনারা অন্য গ্রামে বিক্রিও করতে পারবেন। এতে আপনাদের এই বৃন্দাবন আরো সমৃদ্ধ হয়ে যাবে। আমার মনে হয় ইনি ঠিক কথাই বলছেন নন্দমশাই। এর ফলে আমাদের বৃন্দাবনেরই উপকার হবে। আমারও তাই মনে হয় প্রধান মশাই, আপনার একবার এই বিষয়ে চিন্তা করা উচিত। এটা কি করে বিশ্বাস করব যে আপনি যা বলছেন সত্যি বলছেন? আপনি কিভাবে সুনিশ্চিত করবেন যে ওই পর্বতে সত্যি লোহা আছে? এই দেখুন, আমি নিজে ওই পর্বতে গিয়ে কিছুটা লোহা নিয়ে এসেছি। দেখুন, আপনারাও দেখুন। আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে যে আপনাদের এই ভদ্রলোকের কথায় কোনো আপত্তি নেই, কিন্তু পঞ্চায়েত কোনো সিদ্ধান্ত নিক তার আগে আমি আপনাদের প্রত্যেকের কাছে নিজের সিদ্ধান্ত জানাতে চাই। আমি এই সব কিছুর সাথে সহমত নই। আমি ওনাকে একটুও বিশ্বাস করি না।